ছুটির দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো আপনার কাছে কি মনে হয়? তো লিখতে পারেন আপনার মনের কথা আমাকে ফেসবুকে কমেন্টে গিয়ে। তো এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে রয়েছি। তো যেই বন্ধুরা আমাকে ফেসবুকে দেখছেন, তো দেখতে বা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা অবশ্যই লিখে জানাতে পারেন আমাকে। আর আজকের কোন বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা কিন্তু ফেসবুকের যে পোস্টের ডেসক্রিপশন বক্সে কিন্তু লেখা রয়েছে। তো আপনি সেই ডেসক্রিপশন ফলো করে কিন্তু আপনি আপনার মনের কথা আমাকে লিখে জানিয়ে দিতে পারেন। আজকে আপনাদের সাথে কথা হচ্ছে যেই বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে মানে যারা বিশেষ করে চাকরি করেন বা চাকরিজীবী, তো সপ্তাহে একটা দিন ছুটির দিন থাকে, কারো একাধিক দিন থাকে। তো ছুটির দিনটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কি মনে হয় আপনার কাছে, নাকি ছুটির দিন আহ, পার হতেই চায় না? আহ, সেটা লিখতে পারেন আমাকে। হ্যাঁ, এক এক সময় এক এক রকম মনে হতে পারে। যখন দেখা যায় যে ছুটির দিনে সময়গুলো ভালো কাটছে, তখন কিন্তু মনে হয় যে খুব তাড়াতাড়ি ছুটির দিনটা আহ, চলে যাচ্ছে বা ছুটির সময়টা চলে গেল। আবার যখন দেখা যায় যে তাড়াতাড়ি যাচ্ছে না, এটার কারণ হয় যে বাড়িতে কোনো কাজ নেই বা কী করব বুঝে পাচ্ছি না। আহ, তখন মনে হয় যে ছুটির দিনটা অনেক বেশি আহ, দীর্ঘায়িত হয়ে গেছে, বা ছুটি কখন শেষ হবে এরকম মনে হয়। আহ, বিশেষ করে যারা দূর দূরান্তে থাকেন বা সেখানকার কাজের সাথে মিশে যান, তখন সেটা বেশি মনে হয়। রয়েছেন আমার সাথে কমেন্টের মাধ্যমে রাজরূপক, আজকেও প্রথমে কমেন্ট করেছে। তো রাজরূপককে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা প্রথম কমেন্ট করার জন্য আর কি। তো রাজরূপক ছুটিতে আছে, জানি। তো ছুটির দিন কেমন কাটছে? আর ছুটির দিন অন্যান্য দিনের মতো কি ছুটির দিন যায়, নাকি ছুটির দিন আহ, দ্রুত কখন চলে যায় এরকম মনে হয়, নাকি ছুটির দিন পার হতেই চায় না? কোনটা মনে হয়? তো লিখতে পারো আর কি পরবর্তী কমেন্টে। আহ, অনেক সময় কর্মব্যস্ত সময়গুলো বা যেই দিন দেখা যায় যে অনেক বেশি ব্যস্ততা থাকে বা অনেক কাজের চাপ থাকে, তখন দেখা যায় যে কখন সময় চলে যায় বা কখন ডিউটি সময় পার হয়ে গেছে বোঝা যায় না। আবার আহ, কিছু কিছু দিন থাকে যে অপেক্ষা করতে হয় যে কখন সময় শেষ হবে, ডিউটি সময় শেষ হবে, বাসায় ফিরবো বা যেখানে থাকা হয় অফিস শেষ করার পর, তো সেখানে কখন যাব, এরকম অনেকের অনেক সময় মনে হতে পারে। তো আপনার কি মনে হয় সেটা কিন্তু লিখে জানাতে পারেন আমাকে। রয়েছেন আমার সাথে কমেন্টের মাধ্যমে রাজরূপক। আবারও কি অবস্থা, কেমন আছি? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয়া আক্তার রয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে আমি দ্বিতীয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখছি। তো প্রিয়াকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং সাথে থাকার জন্য। সাজ্জাদ আলম রয়েছেন, জয় ভাইয়া ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, ছুটির দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, যাদের ছুটির দিন কম থাকে এবং ওই ছুটির দিনে মানে সপ্তাহে হয়তো একটা ছুটির দিন পান, কিন্তু ওই ছুটির দিন যেখানে আপনি কাটান সেখানে যদি সপ্তাহের অন্যান্য দিনের কাজ পড়ে থাকে বা পরিবারের সাথে যদি হয়, তো পরিবারের সাথে যদি সময়গুলো ভালো কাটে, তখন মনে হয় যে আহ, দ্রুতই কেটে যাচ্ছে আর কি। তো যাই হোক, আপনি হয়তো ছুটির দিনেও ব্যস্ত থাকেন, না হয় পরিবারের সাথে আপনার দিনটা ভালো কাটে, সেজন্যই হয়তো আপনার ছুটির দিনটা মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে যায়। তবে কিছু কিছু সময় এইরকমটাও মনে হয় যে ছুটির দিনটা না থাকলেও মনে হয় হতো। আবার অনেক সময় মনে হয় যে সপ্তাহে একটা দিন কেন ছুটি, একাধিক দিন হলে তো ভালো হয়। যদিও তো বিশেষ করে সরকারি অনেক জায়গায় বা সরকারি অনেক অফিসেই সপ্তাহে 2 দিন ছুটি আর কি, শনিবার। তারপরেও অনেক অফিসে সপ্তাহে 2 দিন খাতা কলমে ছুটি থাকলেও দেখা যায় যে ওই একটা দিন অফিসের কাজ গোছাতে গিয়ে একটা দিন পার হয়ে যায়, একটা দিন ছুটি পাওয়া যায়, এরকম অনেক সময় হয়। তো যাই হোক, ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন আমাদের সাথে রাজরূপক। ছুটির দিন
বা ভালো সময় খুব দ্রুত কেটে যায়। হ্যাঁ, সেটাই, ছুটির দিন এবং ভালো সময়গুলো খুব দ্রুত কেটে যায় এবং কখন যে সময়গুলো পার হয়ে যায় সেটা আসলে বোঝাই যায় না, যদি সেই সময়টা ভালো কাটে আর কি। কর্মব্যস্ত ব্যস্ততার মধ্যে থাকলে অনেক সময় সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। প্রিয়া আক্তার লিখেছেন যে কখনো তাড়াতাড়ি পার হয়ে যায়। হ্যাঁ, কখনো কখনো তাড়াতাড়ি পার হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ। মারুপ আলী রয়েছেন, মাশাল্লাহ চমৎকার লাগছে দাদাকে দেখতে। আর আমার নিজের দাদার জয়, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ মারুফ দাদা আপনাকে। আপনি বরাবরের মতোই কমেন্ট করেছেন আজকে এবং লিখেছেন আপনার মনের কথা। আহ, তো আপনার সময়, মানে আপনার তো ছুটির নির্দিষ্ট দিন থাকে না, তারপরেও আপনি আহ, যেই সময়, মানে কোনো দিন, যেই দিন বা যে সময়টুকু আপনি মানে ছুটি বা অবসর কাটান আর কি, তো সেই সময়টা নিশ্চয়ই ভালো কাটে আপনার। বিশেষ করে যারা উদ্যোক্তা থাকেন, অনেকে যারা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাদের ক্ষেত্রে ছুটিটা তো নিজের মতো করে কাটানো যায় বা কাটাতে পারা যায়। কিন্তু যারা চাকরি করেন, চাকরিজীবী হয়, তারা তাদের নিজের মতো করে কাটানোর সেই সুযোগটা থাকে না আর কি। তো যাই হোক, ধন্যবাদ রয়েছেন রাজরূপক, আজকেও রোদেলা দেখছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে সহ রোদেলাকে। আহ, রোদেলা আব্বুর সাথে নিশ্চয়ই একটু বেশি দুষ্টুমি করছে আর কি। আহ, তাই কি না? রোদেলা অনেক শান্তশিষ্ট হয়ে গেছে। পরবর্তী কমেন্টে অবশ্যই জানতে চাই। তবে রোদেলাকে বলবো যে আব্বু আম্মু তারা যখন কোনো কথা বলবে, সেই কথা শোনা আর কি। বড়দের কথা যদি আহ, শোনা হয়, তাহলে কিন্তু বড় হলে ভালো মানুষ হওয়া যায়। তো নিশ্চয়ই ভালো মানুষ হতে হবে। তো আমার সাথে আরও যেই বন্ধুরা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রাজরূপ আবার লিখেছেন ছুটির দিনগুলো কিভাবে কাটে। আচ্ছা, কিভাবে কাটে আমার ছুটির দিনগুলো, দেখা যায় যে ছুটির দিনে বাড়িতে আসলে ছুটি বলে কিছু থাকে না। অফিসে ছুটি হলেও বাড়িতে কোনো না কোনো কাজ থাকে। তবে মাঝে মধ্যে এক এক দিন কাজ না থাকলে সেই সময়টুকু দেখা গেল যে একটু বিশেষ করে দুপুরের পরে ঘুমিয়ে কাটায় আর কি। আর অন্য যে সময়টুকু থাকে, যেহেতু পরিবারে কি ছোট বাচ্চা রয়েছে, তো তাদের সাথে সময়টা কাটায় আর কি। তো তাদের সাথে খেলতে বা তাদেরকে সময় দিতে গিয়েই দেখা যায় যে কখন সময় চলে যায়। তবে মাঝে মধ্যে আহ, ঘুরতে যাওয়া হয় না, তারপরেও ইচ্ছে থাকে যে আশেপাশে কোথাও যদি ঘুরতে যেতে পাই বা যাওয়া হয়, তখন দেখা গেল যে আর একটু ভালো লাগে। রয়েছেন সাজ্জাদ আলম, লিখেছেন যে আগামী শুক্রবার থেকে একদিন পর পর 2 দিন বন্ধ, সরকারি ছুটি 3 দিন। আচ্ছা, আহ, ও আচ্ছা, সামনে পুজোর ছুটি আছে এবং সেটার জন্য আর কি, যে 3 দিন ছুটি পাবেন। হ্যাঁ, অন্যরা যখন ছুটি পায় তখন নিজের একটু কি বলবো, মানে আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের একটু হিংসে হয় অনেক সময়, যে আমরাও যদি পেতাম। তবে অনেক সময় নিজেদের মানিয়ে নিই যে আমার মানে পেশার তো হচ্ছে এটাই আর কি, যে এই ভাবেই আমাকে কাজ করতে হবে আর কি। মানে এই পেশায় এসেছি, এই জন্য আমার কাজের শিডিউলটাও এইরকম আর কি। তো আমার সাথে আরও অনেকেই রয়েছেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মনের কথা লিখতে পারেন। আচ্ছা, আমি একটু জানিয়ে দিতে চাই যে আজকে আহ, খেলা রয়েছে আর কি। যদিও গতকালকে যে খেলা ছিল, তো সেই খেলায় আফগানিস্তান হেরে যাওয়াতে বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করেছে। তো কোয়ালিফাই করার কারণে আগামীকালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে খেলা আছে। আর আজকে আর একটা খেলা রয়েছে এশিয়া কাপে, তো সেই খেলার স্কোর আপডেটটাও একটু স্মরণ করিয়ে দিতে চাই। ভারত এবং ওমানের মধ্যে খেলা হচ্ছে। তো সেখানে
ভারত প্রথমে ব্যাট করছে এবং 8 ওভারে তাদের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 75 রান। তো আমি আছি আপনাদের সাথে। আপনারা লিখতে থাকুন আপনাদের মনের কথাগুলো। অল্প কিছুক্ষণ রয়েছি আপনাদের সাথে এই লাইভটি নিয়ে। তো আপনারা এখনও যারা মনে করছেন যে লিখেননি, তো আপনাদের মনের কথাগুলো লিখতে পারেন। রয়েছেন আবারও রাজরূপক, লিখেছেন যে এত অল্প সময় আপনার লাইভ দেখে আচ্ছা মন হচ্ছেন। হ্যাঁ, অনেক সময় অল্প কিছুও মানে কি বলবো, আমি এরকমটা বলি যে আহ, মিষ্টি খেতে তো আমাদের ভালো লাগে। তো মিষ্টি আহ, একেবারে আহ, মানে আঞ্চলিক ভাষায় যেটা বলি যে জি ভরে যদি খেয়ে নিই তখন পরবর্তীতে সেই খাওয়ার আকাঙ্ক্ষাটা থাকে না, সেই ভালো জিনিসের প্রতি আকাঙ্ক্ষাটা কমে যায়। তো কিছুটা আকাঙ্ক্ষা রেখে দেওয়াই বরঞ্চ ভালো আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এই আকাঙ্ক্ষাটা থাকুক, এটা চাই আর কি। তো রয়েছেন আমাদের সাথে আরও আতিকুর রহমান, লিখেছেন যে না না কেমন আছেন জি। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন। রয়েছেন আমাদের সাথে রাজরূপক, আবারও অন্য দিনের থেকে আজ বেশি মানে হাস্যোজ্জ্বল দেখাচ্ছে আর কি, হতে পারে আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ বিষয়টা লক্ষ্য করার জন্য। রয়েছেন আমাদের সাথে জোনায়েদ ইসলাম কনক, সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস গেটের মতিহার চন্দ্রিমা পূর্বপাড়া থেকে। আর চিনতে পেরেছেন কিনা সেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, আপনি তো একসময় নিয়মিত কমেন্ট করতেন, অনেক দিন থেকে আপনার কমেন্ট পাইনি, তো অনেক দিন পরে হলেও আপনি ফিরে এসেছেন, এর জন্য খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আশা করছি যে আপনি আবারও নিয়মিত কমেন্ট করবেন। আর একটা গান শুনতে চেয়েছেন, ছায়াছবির গান, যদিও সিনেমার গান আমি শোনাচ্ছি না, অ্যালবামের গান শোনাচ্ছি। আর আপনার গানটি যদি আমি পেয়ে যাই তাহলে প্লে লিস্টে রেখে দিব, রাত 10টার পরে কোনো এক সময় বাজবে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আর লিখেছেন গানের নামটা হচ্ছে ভালোবাসা আমার অন্তরে চিরদিনই, এ কেমন আশা। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। ও আচ্ছা, আপনি লিখেন চিরদিনই এ কেমনে আশা আশা করি, রিকোয়েস্টটা রাখবেন। হ্যাঁ, তো রাখার চেষ্টা করবো আর কি। মানুপালি রয়েছেন, নাই 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 আমার জীবনে ছুটির দিন বলতে কিছুই নাই দাদা, বন্দি খাঁচার মধ্যে বদ্ধ, তারপরে আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর অশেষ মেহেরবানি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক কিছু থাকে না, আহ, মানে সবার তো সব কিছু থাকে না আর কি। উম, আহ, সেই না থাকা বিষয়টা নিয়ে আমরা অনেক সময় হতাশা প্রকাশ করি। তো হতাশ না হয়ে সেটাকে যদি মানিয়ে নিই আমরা, তাহলে দেখা যাবে সেই না থাকা বিষয়টা আমাদেরকে আহ, খুব বেশি পড়াবে না আর কি। তো যাই হোক, আপনিও মানিয়ে নিয়েছেন যে ছুটি নেই, তার মাঝেও মানে আপনার ছুটি নেই কিন্তু আপনি চাইলেই কিন্তু যে কোনো সময় আহ, ছুটি কাটিয়ে নিতে পারেন বা আপনি আপনার মতো থাকতে পারেন। তো এই নিজের মতো থাকা, সেটা তো যাদের হয়তো ছুটি আছে তারা তো ওই সময়টুকুতে পায় না আর কি। তো সবাই যে সব কিছু মিলিয়ে পায় তা কিন্তু নয়। তো অনেক অনেক ধন্যবাদ আতিকুর রহমান, লিখেছেন আমাকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ইমরানের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, সাথে থাকুন। ইতিমধ্যে ইমরানের গান শুনেছি, তারপরে আমি চেষ্টা করব ইমরানের কণ্ঠে গান শোনানোর জন্য। রাজরূপক আবারও লিখেছেন আমাকে যে শুভরাত্রি, শুভ সময় বয়ে যাক অনন্তকাল, সে প্রত্যাশা করেছো আর কি। আমিও প্রত্যাশা করি যে সবার জীবনে যেন ভালো সময়গুলো বারবার ফিরে আসুক এবং ভালো সময়গুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী হোক। তবে কিছু কিছু সময় যে খারাপ সময়গুলো আসে, তো সেই খারাপ সময়গুলো যেন দ্রুত আমাদের মাঝ থেকে কেটে যাক এবং সেই খারাপ সময়গুলো যেন আহ, সেই খারাপ সময়গুলো কিন্তু কিছু না কিছু মানে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে আছে। তো সেই খারাপ সময়ে শিক্ষাটা আমরা যেন কাজে লাগাতে পারি এবং আমাদের পরবর্তী সময়গুলো যেন ভালো করতে পারি। দেলোয়ার রয়েছেন আমাদের সাথে, তোমরা রাজমিস্ত্রি। আচ্ছা, রাজমিস্ত্রি কাজ করি, আমাদের কোনো ছুটির দিন নাই। হ্যাঁ, আপনাদের কোনো ছুটির দিন নেই,
মানে আপনারা দিনের বেলা মানে কাজ করেন, কিন্তু সন্ধ্যার পরে তো নিজের মতো করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে নিজে থেকে যদি মনে করেন যে আজকে কাজ করব না, সেটা কিন্তু আহ, মানে আপনাদের সেই অ্যাভেলেবিলিটি থাকে আর কি, যে না চাইলে সেটা পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে বা অনেক কাজের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে হাতে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। জোনাইদ ইসলাম আবারও লিখেছেন আমাকে। আচ্ছা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর 20,200,000 লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন আর কি। আহ, আর আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আপনার এতগুলো যেই ফুলের ভালোবাসা দিয়েছেন, সেই ফুলের ভালোবাসা আমি রেখে দিলাম প্রতিদিনই, বা সামনের সময়গুলোতে আপনার সেই ভালোবাসা, ফুলের সেই ভালোবাসা যেন আমাকে সুবাসিত করে রাখে আর কি। এবং আমিও চাই যে আপনার আগামী দিনগুলো ভালো কাটুক আর কি, ভালো হোক। তো যাই হোক, আমার সাথে আরও অনেকেই ছিলেন, তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী সপ্তাহে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সে সময়, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো জানাচ্ছি শুভরাত্রি।